বিদেশি পরিচালকদের সাথে একটি যোগসাজশ করে তারা নিজেরা দায়িত্ব নেয় যে আমি যদি তোমাকে 1000 কোটি টাকা বাঁচিয়ে দিতে পারি, তুমি আমাকে কত দিবা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শ্রম আইনে 234 ধারায় সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও এই কোম্পানিগুলো শুধুমাত্র টাকা পাচার করার একটা নৈতিক স্খলনজনিত আকাঙ্ক্ষার কারণে তারা এই টাকাগুলো নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ফান্ডের করে। অথচ যদি এই টাকাটা আমাদের শ্রমিকদেরকে দেওয়া হতো, আপনারা সবাই জানেন, আপনারা সবাই বিভিন্ন কোম্পানিতে কাজ করেন, যে 5% হকদার হচ্ছেন আপনারা এবং 5% হকদার হচ্ছে আমাদের শ্রমিক কল্যাণ ফান্ড। অর্থাৎ আমাদের যে এই যে বিভিন্নভাবে যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, এখানে খুব দেখা যাচ্ছে নামমাত্র মূল্যে আজকে 5 লক্ষ টাকা আইনে বলা আছে। যদি এই ফান্ডটাতে প্রত্যেকটা কোম্পানি তাদের টাকাটা জমা দিত, সেক্ষেত্রে লক্ষ কোটি টাকার ফান্ড হতো এবং গভর্নমেন্টের এখানে রাজস্ব অর্জিত হতো। সো দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রায় 52 থেকে 53টি তফসিলি ব্যাংক আছে, এরা কখনোই কোনোভাবে মালিকপক্ষ এই টাকাটি শ্রমিক কল্যাণ ফান্ডে জমা দিতে চায় না। আজকে এইচএসবিসি ব্যাংকের 100 জন কর্মকর্তার যে পদক্ষেপ, তার কারণ হচ্ছে সারা বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সকল ব্যাংকের যত কর্মকর্তা এবং কর্মচারী আছে তাদের সবাইকে বিষয়টি জানানো যে আপনাদের প্রত্যেকটি ব্যাংকে আপনারা এটি নিয়ে সোচ্চার হন, কারণ আইনে অধিকার দেওয়া আছে, এই অধিকারটা মালিকপক্ষ ভুল বুঝিয়ে দেয়। আজকে এইচএসবিসির অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলে দেখা যায় সেখানে তারা যেটা ডিক্লার, সেখানে বলা আছে 600 কোটি টাকার অধিক তারা জমা দিয়েছে। তারা বলছে আইনগত ভুল ব্যাখ্যার কারণে আমরা টাকাটা হস্তগত করতে পারছি না। অথচ আমাদের মানি লন্ডারিং অ্যাক্টে পরিষ্কারভাবে বলা আছে আপনি যদি ইললিগালি কারো কোনো টাকা অধিকারটা যদি আপনি হোল্ড করে রাখেন, তবে ওই টাকাটা কিন্তু আপনাকে প্রদান না করার কারণে মানি লন্ডারিংয়ের মতো আইনের টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু সম্মুখীন হতে হয়। মূলত যেটা হয় যে আমাদের দেশে ভালো ভালো কোম্পানিগুলো ব্যবসা করে, কিন্তু বাংলাদেশের যেসব উচ্চপদস্থ কর্মকর্তারা থাকে তারা ওই মালিক পক্ষের সাথে বিদেশি পরিচালকদের সাথে একটি যোগসাজশ করে তারা নিজেরা দায়িত্ব নেয় যে আমি যদি তোমাকে 1000 কোটি টাকা বাঁচিয়ে দিতে পারি, তুমি আমাকে কত দিবা। এইচএসবিসি ব্যাংকের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেটা হচ্ছে। সো আমরা চাচ্ছি আমাদের পাওনাটা দিয়ে তারপরে এই ব্যবসাটা বন্ধ করা হোক। আমাদের পাওনা না দিয়ে শ্রমিককে রাস্তায় বসিয়ে দিয়ে কর্তাদেরকে রাস্তায় বসিয়ে দেয় এবং তাদের কোনো চাকরির গ্যারান্টি দেওয়া হয় নাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রেডিয়েন্ট ফার্মা নোভার্টিস ক্রয় করেছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পুনরায় সেখানে চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে। এই এইচএসবিসির কর্মকর্তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সুযোগই তারা দিচ্ছে না, জাস্ট বললো যে তোমাদের কালকে থেকে চাকরি নাই। আমরা জানি না, আমরা আশঙ্কিত যে আজকের এই সাংবাদিক সম্মেলন এইচএসবিসি কর্তৃপক্ষ যদি শুনতে পায়, সেক্ষেত্রে তারা হয়তো আমাদের কম্পিউটারের অ্যাক্সেস, আমাদেরকে অফিসে যাতায়াত বন্ধ করে দেবে। তাদের ওখানে একটা সুন্দর নিয়ম আছে, তারা বলে কি যে গার্ডেন লিভে পাঠিয়ে দেবে, মানে তারা 3 মাস আপনাকে বিদেশি কোম্পানিরা বেতন দিয়ে খাওয়াবে কিন্তু আপনাকে কাজ করতে দেবে না। তো এইটা তো আমাদের যে শ্রমের যে মর্যাদা, এই মর্যাদার ক্ষেত্রে হানিকর। তো আমাদের এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তারা আজকে এই মর্যাদাটা রক্ষার জন্য, শুধুমাত্র নিজেদের মর্যাদা রক্ষার না, বাংলাদেশে এ ধরনের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের মর্যাদা রক্ষার জন্যই কিন্তু আজকের এই সংবাদ সম্মেলন এবং সবাইকে এটা জানিয়ে দেওয়া, সবাইকে যার যার জায়গা থেকে সোচ্চার হওয়ার জন্য জানিয়ে দেওয়া যে এই কাজটি সবাই তাদের নিজস্ব জায়গা থেকে অবস্থান করুন।